যায় খাজা সাহেব হুজুরকে, যাতে করে সমাজের মানুষেরা এমন করে তারা উপকৃত হতে পারে। খাজা সাহেব হুজুরের ওসিলায় যাতে মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পায় এবং মাইনুদ্দিন হুজুর তিনিও যাতে হেদায়েত প্রাপ্ত হন, এই জন্য তার আব্বা মা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হুজুরকে বাবা এমন করে দিনের আপনার কিনা আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছিলেন, ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। খাজা সাহেব হুজুরকে কোনোদিন মিথ্যা কথা শেখায়নি, কোনোদিন বলেননি যে বাবা তুমি বড় হয়ে তুমি রোজগার করবে, অনেক টাকার মালিক হবে, আমাদেরকে খাওয়াবে, এমন কথা বলেননি। খাওয়ানোর মালিককে জোরে বলেন আল্লাহ। ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন, আল্লাহ বলেন নিশ্চয়ই রিজিক দেনওয়ালার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিক আল্লাহ। খাজা সাহেব হুজুরের আম্মা জান ছিলেন আল্লাহর আবেদা আল্লাহ পাকের মাহবুবা। খাজা সাহেব হুজুরের আব্বা জানের নাম হলো হযরতে গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। খাজা সাহেব হুজুরের আব্বা জান নিজের সন্তান আওলাদকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। যুবক বয়সে দেন নাই বাবা, খাজা সাহেবের বয়স 20-25 নয়। খাজা সাহেব হুজুরকে বাবা একেবারে 6-7 বছর বয়স থেকে আল্লাহ পাকের দ্বীন ইসলামিক শিক্ষা দিয়েছিলেন, যে শিক্ষাটা অর্জন করলে পরে দুনিয়ার মানুষ উপকৃত হয় আর আখিরাতে নাজাত পায়। জোরে বলুন। আমাদের কাছে সবথেকে শ্রেষ্ঠ শিক্ষা কোনটা? ইংরেজি। তাম ওয়ার্ল্ডে ইংলিশ বেশি চলে, তাই না? কথা বলে না বাংলা? মুসলমান ছেলেরা নওজোয়ানেরা তাম পৃথিবীর জমিনে যে শিক্ষাটা আল্লাহ তাআলা আপনার আমার করতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়ারাতিল কুরআন তারতিলা, তোমরা আমার কোরআনকে তারতিলের সঙ্গে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি গ্রন্থ আপনি তামাম বিশ্বে আপনি কোন জায়গায় দেখাতে পারবেন না, কিন্তু কোরআন এমন একটা আল্লাহর বাণী, আল্লাহ পাকের পাঠানো বাণী, যে কোরআন আল্লাহ পাক পৃথিবীর জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলায় আল্লাহ পাক নবীর উপরে আল্লাহ ওহী নাযিল করে আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনে দান করেছেন। এই কোরআন শরীফটা तमाम বিশ্বের জমিনে যত আপনার কিনা ভাষার মানুষ থাকুক না কেন, এক এক দেশে এক এক রকম ভাষা, কিন্তু মুসলমানগুলোর যে ভাষার মানুষ হোক না কেন, আল্লাহ পাকের কোরআন বাংলা জমিনে যেভাবে তেলাওয়াত হয়, বাংলাদেশের জমিনে সেভাবে তেলাওয়াত হয়। ও ভাইজানেরা, পাকিস্তানের জমিনে সেইভাবে তেলাওয়াত হয়। আল্লাহ পাকের পবিত্র কোরআন तमाम পৃথিবীর জমিনে একই ভাষায় তেলাওয়াত হয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে শুধু মুসলমান কেন, অন্য গায়ের কওমেরাও বুঝতে পারে এটি হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন। এই কোরআন বাদ দিয়ে আরেকটা ধর্মগ্রন্থ বলো যে প্রত্যেক এমন কোন দেশ নেই সেই দেশের মানুষরা চেনে। এক একটা ভাষায় তৈরি হয়েছে, ঠিক না? সেই ভাষার মানুষ বলে, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষের মনটা জুড়ে যায়, ঠিক না? অন্তরটা, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়।
এত সুন্দর মধুর বাণী। বিশ্বকারী কারি বাসিত কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন মানুষ কেঁদে জারে জার হয়ে যেতেন। আল্লাহ পাক তাকে এত কণ্ঠ দিয়েছিলেন, আল্লাহ পাক তার এত সুন্দর মধুর আওয়াজ দিয়েছিলেন। আজ আপনারা বাবা শুনতে পাবেন সেই বিশ্বকারী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহির জবান মুবারকের কোরআন তেলাওয়াত। ও মুসলমান শুনে রাখেন, জানার বাড়ি ছিল মিশরের জমিনে। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ওনার কোরআন তেলাওয়াতের মজলিসে মানুষ ইশকে ফানা দেওয়ানা হয়ে যেতেন। কত গায়ের কম কারি বাসিত সাহেব হুজুরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়ে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন। শুনেছেন তো আপনারা বিশ্বকারীর কোরআন তেলাওয়াত? মোবাইল খুলে বললেই আপনার সামনে এসে যাবে। কি মধু! এটা সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক তানার বাণী, এর মধ্যেই তো মধু থাকবে, ঠিক কিনা? কিন্তু এই মধুটা আপনাকে নিতে হবে। আর যদি এই মধুটা আপনার ভালো না লাগে তখন বুঝতে হবে আমি আপনার সৃষ্টিকর্তাকে সেভাবে মানি না, ঠিক কিনা বলে? তাহলে এই মধুর বাণী তামাম পৃথিবীর জমিনে এমন কোন দেশ নাই সেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, সেখানে আল্লাহর হুকুম নামাজ আদায় হয় না। তামাম পৃথিবীর জমিনে 200 কোটির উপরে আল্লাহ পাকের মুসলমান বান্দা বান্দিরা আছে। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই তামাম বিশ্বের জমিনে লক্ষ লক্ষ আল্লাহ পাকের ঘর আছে, লক্ষ লক্ষ আমার নবীর মাদ্রাসা আছে, ঠিক কিনা বলেন? ও ভাইজানেরা, আমাদের ভারতবর্ষের জমিনে হাজার হাজার মাদ্রাসা আছে, আমাদের ভারতবর্ষের জমিনে হাজার হাজার মসজিদ আছে। কিন্তু বাবাজি শুনে রেখে দিন, ও বাবাজি জেনে রেখে দিন, এই আল্লাহর ঘর এবং নবীর ঘর, এই দায়িত্ব আল্লাহর আমানু মুত্তাকি বান্দা বান্দীদের পালন করতে হবে, দেখাশোনা করতে হবে এবং ওই ঘরকে হেফাজত করতে হবে। যদি আমি আপনি মুসলমান বলে দাবি করে থাকি তাহলে আল্লাহর ঘরকে আপনার ভালোবাসতে হবে। যদি আপনি ভালো না বাসেন, যদি আপনি আল্লাহর ঘর থেকে দূরে থাকেন, তাহলে মনে রাখবেন, ও মুসলমান শুনে রাখেন, আপনার আমার উপরে আল্লাহ পাকের লানত নেমে আসতে পারে, ঠিক কিনা বলেন? গজব নেমে আসতে পারে। যখন কোরআন ছেড়ে আপনি দূরে সরে যাবেন, ইসলাম থেকে যখন দূরে সরে যাবেন, আমার নবীর আদর্শ থেকে যখন দূরে সরে যাবেন, আমার আল্লাহ পাক মাঝে মাঝে ঘা দিয়ে থাকেন, ভূমিকম্প দিয়ে থাকেন, আল্লাহ সুনামি দিয়ে থাকেন, আরো অনেক রকম আমার আল্লাহ আসমানি গজব, জমিনে গজব দিয়ে আল্লাহ এক একটা এলাকায় নাড়া দিয়ে থাকেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম অত্যাচারী রাজা বাদশা দিয়ে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা সোজা করার চেষ্টা করেন। যখন কিনা তাও সোজা হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, ওই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই কিন্তু তিনি আরো গজব দিয়ে শেষ করে দেবেন। আমার আল্লাহ আরো গজব দিয়ে শেষ করে দেবেন যদি আমরা ফিরে না আসি। কি বাবা, অত্যাচারী জালিম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে কিনা চিন্তা করেন। প্যালেস্টাইনের জমিনের দিকে লক্ষ্য করেন, হাজার 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 হাজার, যার কোনো হিসাব নেই, নিরীহ অসহায় মা বোনদের উপরে অত্যাচার
ছোট ছোট শিশু মাসুম বাচ্চা দুধের বাচ্চাদের উপর অত্যাচার, কোন জায়গায় ভয় আশ্রয় নিয়েছে সেখানে গিয়ে আঘাত হচ্ছে কি হচ্ছে না? আপনারা জ্ঞানী গুণী মানুষ, একটু চিন্তা করলে বুঝতে পারবেন আমরাও কেমন আছি। ভালো আছি বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহ ভালো রেখেছে। আজকে দিনটা আমরা ভালো আছি, ঠিক কিনা বলে? আজকে দিনটা আমি আপনি ভালো আছি, আগামীকাল আপনারা আমার নসিবে কি হবে বলতে পারবেন? সোজা হয়ে যায় মুসলমান, নবী সুন্নাত নবীর আদর্শ ছেড়ে যদি দূরে সরে যায়, মনে রাখবেন আপনার আমার পরিণতি ভালো হবে না। কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেলে কিন্তু পরিণতি ভালো হবে না, এটা মনে রাখবেন বাবা। এই ওয়াজ মাহফিল দিয়ে আমি আপনি হাজার হাজার টাকা ব্যয় করে কত আলেম ওলামাদেরকে আনলাম, ওয়াজ নসিহত হলো শুনলাম, কিন্তু বাবা হাজার হাজার টাকা ব্যয় হয়ে গেল, কিন্তু আমি আপনি ওয়াজ নসিহত শুনলাম থেকে কিন্তু হেদায়েত হওয়ার জন্য এতটুকু কিঞ্চিত ভাবে চিন্তা করলাম না। মনে রাখবেন, জেনে রাখবেন, আপনার কিন্তু এই সোনাটা কোনো কাজে আসবে না, তখনই কাজে আসবে আমি যে কাজটা করি কাজের প্রতি আল্লাহ খুশি না আমার আল্লাহ অখুশি, এটা আপনাকে ভাবতে হবে। যদি সত্যকারে আমি আল্লাহর ইবাদত বান্দেগী যদি করি, সঠিকভাবে যদি আদায় করি, তাহলে এটা আপনার বুঝতে হবে যে আল্লাহ আমি আপনার ইবাদত করছি, আপনি খুশি হয়ে যান। আর যদি তার বিপরীত হয়েছে, যদি আমি আপনি আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে মাস কি মাস, বছর কি বছর এমন করে বাবা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজ পর্যন্ত পড়তে যায় না, এমন মুসলমান আছে আপনাদের গ্রামে? মনে হয় না। জুমার নামাজ পড়ে না এরকম মানুষ থাকতে পারে না কাঁটাডাঙ্গা গ্রামে। 5 ওয়াক্ত নামাজ হয়তো অনেকে পড়তে পারে না, ঠিকই না? আর সেটা কাজের মাধ্যমে কাজা হয়ে গেল, আপনার পরে পড়ে নেবেন, কিন্তু একদম নামাজ পড়ে না এরকম মানুষ আপনার গ্রামে আছে? জুমার নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, আছে বাবা? তো হ্যাঁ না বলে। এই কথাটাই তো, এই যে আপনি বলেন হ্যাঁ আছে, এটাই হলো তো হক কথা। তাহলে যিনি নামাজ পড়ে না, এখন আপনার দায়িত্ব হলো আপনি নামাজ পড়েন, আপনি নামাজি, তাহলে আপনি একা কি আল্লাহকে পাওয়ার আশায় আছেন? না আপনার সন্তান সন্ততি বিবি, আপনার ভাই, আপনার প্রতিবেশী, তাদের দিকে কি আপনি দেখবেন না? হ্যাঁ না বলে। আপনি যদি মনে করেন আমি একা নামাজি, আমি নামাজ পড়ি, ও পড়লো কি পড়লো না আমার দেখার দরকার নেই, ও জমির গর্তে চলে যাক আমার দেখার দরকার নেই, আমি তো নামাজ পড়ি। মুসলমান মনে রাখবেন, আপনার নামাজ কবুল হবে কিনা আল্লাহ তিনি ভালো জানেন। আপনার দায়িত্ব হলো আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনি যখন আল্লাহ পাকের জিকির করেন, আপনার পাশে ঘর আছে, আপনার প্রতিবেশী নামাজ পড়ে না, অথচ সে মুসলমান বলে দাবি করে, আপনার নৈতিক দায়িত্ব হবে, আপনার দায়িত্ব হবে আপনার ওই প্রতিবেশী ভাইয়ের কাছে গিয়ে, এ ভাই তুমি কি মুসলমান? যদি তুমি মুসলমান বলে দাবি করে থাকো, তাহলে কিন্তু তোমাকে নামাজ পড়া লাগবে, তোমাকে হালাল উপার্জন করতে হবে, হারাম কাজ করা যাবে না। পারবো বলতে? শুধু ইমাম সাহেব বলবে কেন? আপনার পাশের বাড়ি, আপনার পাশের বাড়ি সে নামাজ পড়ছে না, পাশের বাড়ির মা বোন পর্দার সঙ্গে নেই, দায়িত্বটা কার?
হ্যাঁ, এইটাই হলো কথা। তাহলে এবারে বুঝতে হবে কি, আমি যখন বলতে পারবো না তখন ভাবতে হবে আমি খুব দুর্বল নামাজি। ঠিক কিনা বলে? একবার দুবার তিনবার বললাম, চেষ্টা করলাম, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আপনার ক্ষমতা নেই তাকে নামাজি বানাতে, আপনি পারবেন না। কেন? আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি হলেন হেদায়েতের মালিক। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আপনার আমার যে দায়িত্ব দিয়েছেন হেদায়েতের বাণীটা পৌঁছে দেওয়া, হক কথাটা পৌঁছে দেওয়া, সত্য বাণীটা পৌঁছে দেওয়া, সে দায়িত্বটা পালন করতে হবে। যদি না করি তাহলে কিন্তু হয়তো আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। কি হলো? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দি তুমি নিজে সৎ কাজ করো, তুমি নিজে সৎ কাজ করো, অপরকে সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি নিজে অসৎ কাজ থেকে বিরত থাকো, অন্যায় কাজ থেকে বিরত থাকো, হারাম থেকে বিরত থাকো। আল্লাহ পাক যে কাজের প্রতি আমার আল্লাহ খুশি নয়, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই কাজ থেকে তুমি বিরত থাকো এবং অপরকে বিরত থাকার জন্য বলো। এখন একজন দেখতে পাওয়া যায় হারাম উপার্জন করে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু আপনার বলার কিছু না, ওখানে গিয়ে বললে পরে ওই হারাম করে কথা যদি গিয়ে আপনি বলেন আপনার বিপদের সম্মুখীন হতে পারে। ঠিক কিনা? আপনার হয়তো জানের ভয় থাকতে পারে, আপনার উপর অত্যাচার আসতে পারে, কিন্তু মুসলমান আপনি যদি তাও না বলতে পারেন, কিন্তু দেখতে পাওয়া যাবে আপনার যদি জীবন আশঙ্কা থাকে আপনাকে ওই লোকটির প্রতি ঘৃণা করতে হবে, তার ধারে পাশে যাওয়া যাবে না, সে কোটি কোটি টাকার মালিক হোক না কেন। আমার আল্লাহ পাকের দরবারে যদি তার কানাকুড়ি যদি দাম না থাকে, ও মুসলমান, আমার আল্লাহ পাক যদি তাকে কোনো মর্যাদা না দেয়, আমার আল্লাহ যদি মূল্য না দেয়, তাহলে আপনিও কোনো মর্যাদা তাকে দিতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? আপনি ঘৃণা করে চলে আসুন, আপনি সামনে বলতে আপনার ভয় লাগে, তার ধারে পাশে যাবেন না, ঘৃণা করুন। পাপকে ঘৃণা করতে হবে কি হবে না? পাপকে ভালোবাসলে আল্লাহ কি আপনার ভালোবাসবে? অন্যায় সমর্থন করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসবে? বাসবে না। এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে হকের উপর যারা চলেছিলেন তারা হলেন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া হাসানা উলাইকা রাফিকা, তারা হলেন আল্লাহ পাকের বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। আলোচনা ইতি করে দেই। মুসলমান বোঝার চেষ্টা করবেন, আমি আপনাদের বলতে চাই সেই আল্লাহকে ভয় করুন। আল্লাহ ছাড়া কোনো আপনার আমার বাঁচার রাস্তা নাই। কেননা পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর হয়েছেন তারা বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, বেনামাজি কোনোদিন, বেরোজগার কোনোদিন আল্লাহ ওয়ালা হতে পারে নাই। ঠিক কিনা বলেন? ও ভাইজানেরা, তাহলে আপনার নামাজ পড়তেই হবে। এখন আপনি হয়তো বলবেন যা অমুক নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়লে কি হবে? সে সুদ খায়। অমুক নামাজ পড়ে, নামাজ পড়লে কি হবে? সে তো হারাম উপার্জন করে, সে তো অন্যের জমি ফাঁকি দিয়ে খায়। মুসলমান শুনে রাখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নামাজই তোমার জন্য খারাপ পথ থেকে, আমার আল্লাহ পাক বলেন নামাজ তোমাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে। কিন্তু ওই নামাজি হতে হবে যে নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে। জোরে বলুন ও
ভাইজানেরা, এই জন্য বাবা আমি আপনি যখন নামাজ পড়বো আপনার আমার ভিতরে এই চিন্তা ভাবনা থাকবে, আল্লাহ আল্লাহ আমি নামাজ পড়ছি, আল্লাহ আপনি আমার নামাজকে কবুল করুন। আমি যখন নামাজ থেকে বাইরে বার হব, দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাব, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, ওই সমস্ত শয়তানি কাজ থেকে আপনি হেফাজত করুন। আল্লাহর কাছে আপনার সাহায্য চাইতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে ওই খারাপি কাজ থেকে আমার আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজটাকে কবুল করবেন। আপনার নামাজটা মজবুত থাকবে অন্তরে, কোন রকমে আপনার অন্তরের ভিতরে অহংকার, তাকব্বুরি, হারাম খাদ্য, কোন রকমে গীবত, গিল্লা কোন জিনিসের ভিতরে আনা যাবে না। সবটা ত্যাগ করে ইখলাস করে বাবা আল্লাহ জিকির করেন, নামাজ পড়েন, অবশ্যই আমার আল্লাহ আপনাকে নামাজি হিসাবে কবুল করে নেবেন। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে আমার আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যার নামাজ কবুল তার জন্য আল্লাহ দয়ার জান্নাত, যার নামাজ কবুল হবে না তার জন্য আল্লাহর দয়ার জান্নাত পাওয়া কঠিন হবে। আল্লাহ পাকের দরবারে এই আরজু করি, আল্লাহ আমাদের প্রত্যেকের যেন সঠিক বুঝ জ্ঞান দান করে। কারণ দুনিয়ায় আমরা চলতে চলতে বাবা আমরা খেই হারিয়ে ফেলছি, আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাচ্ছে। যুবকরা নবীর সুন্নাতের উপরে চলো, আমার নবীর আদর্শকে মেনে চলো। কোনদিন কোন যুবক কোন জায়গায় অপমানিত, লাঞ্ছিত হবে না যদি কোরআন সুন্নাহর উপরে চলে। মুরব্বী আব্বা জানেরা, আপনারা সঠিকভাবে আল্লাহ যতদিন হায়াতে রাখেন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর আপনারা নামাজের মুসাল্লায় বসে আপনার সন্তান সন্ততিদের জন্য দোয়া করুন, দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার ওসিলায় আপনার আওলাদদেরকে আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের, আল্লাহ পাক যেন এমন আমরা যেন পিতামাতা হতে পারি যে আমাদের সন্তান সন্ততিদিগকে ইলমে দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষা যেন দিতে পারি। কেননা খাজা গরিবে নওয়াজের আব্বা মা দোয়া করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন। একজন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুরের ওসিলায় আল্লাহ পাক এই ভারতবর্ষ কান আরো অন্যান্য দেশ আমার আল্লাহ পাক ওনার ওসিলায় ইসলামের আলো ফুটিয়ে দিয়েছেন। জোরে বলো। তাহলে একজন খাজা গরিবে নওয়াজের ওসিলায় ভারতবর্ষের জমিনটা আল্লাহ পাক কোরআনের আলো ফুটিয়ে দিলেন। একজন গাউসুল আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্বের জমিনে আল্লাহ ইসলামের আলো ফুটিয়েছেন। জোরে বলো। এরকম কত পিতামাতা তাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, তাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে তাদের ওসিলায় পরস্পর তাদের ওসিলায় আজ সে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমার আল্লাহ জিন্দা রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে এই আরজু করি, আল্লাহ আমাদের প্রত্যেকের বলা থেকে শোনা থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। মসজিদে বেশি সময় দেন, বাজারে বেশি নয়। যখন আমি আপনি বাজারে বেশি সময় দেব আর মসজিদ যখন আপনার কাছে ছোট হবে, মসজিদ যখন আপনার মসজিদের জায়গাটা যখন আপনার কাছে কষ্টকর হবে, তখনই ভাবতে হবে বাজার যখন আমার কাছে প্রিয়, মসজিদ যখন আমার কাছে কষ্টদায়ক, তখন ভাবতে হবে আমি মুসলমান নাম মাত্র। ঠিক কিনা বলে? নাম মাত্র। যখন কোরআনের মজলিস হবে, কোরআন শুনতে ভালো লাগবে না, আনন্দ ফুর্তি যে যত কি বাবা হাসি ঠাট্টা আনন্দের কথা বলবে, শ্রোতারা মুগ্ধ হয়ে হই হই করে হাসবে। এটা কি জায়েজ না না জায়েজ? কথা বলে হই হই করে যদি কেউ হাসে, আমি আলেম, আপনারা আমাকে মনে করছেন আলেম, আল্লাহ আমাকে এমন
সেই শিক্ষা আল্লাহ দেননি, যতটুকু আল্লাহ ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন। আমি আপনাদের সামনে আল্লাহ যতটুকু বলাচ্ছেন বলছি। এখন আমি যদি এমন এমন কথা আপনাদের বলবো, হাসির কথা, আপনাদের মনটা জুড়ে যাবে, ঠিক কিনা? যে হ্যাঁ, এই বক্তাটা ঠিক আছে। কি বাবা, আনন্দ ফুর্তি হয় কোন জায়গায়? যেখানে যাত্রা, ফাংশন, যেখানে দুনিয়াদারি কাজ হয়। আর আখিরাতের কাজ হয় কোনটা? যেখানে কোরআন সুন্নাহর কথা আলোচনা হয়, মানুষের হৃদয়টা কাঁদে। হাসি তো দূরের কথা, মরণের কথা, কবরের কথা। আপনারা বলেন, যারা মুরব্বী আছেন, মির্জা হুজুর কেবলা যারা ওয়াজ শুনেছেন, ছোট হুজুর কেবলা ওয়াজ শুনেছেন, তাদের ওয়াজগুলো কেমন ছিল? তারা যখন ওয়াজ করেছিলেন, তাদের ওয়াজগুলো ছিল মরণের কথা বলতেন, কবরের কথা বলতেন, মিজানের কথা বলতেন, জাহান্নামের আযাবের কথা বলতেন। আর কি বলতেন? যে আল্লাহকে বেশি বেশি ভয় করো, চোখ দিয়ে পানি ঝরাও, তোমার চোখের ফোঁটা ফোঁটা পানি যত পড়বে তত তোমার ঈমানটা মজবুত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যে এখন সেটা না বাবা, যত বেশি হাঁটতে পারবো তত জলসাটা জমবে। ঠিক বলছি না ভুল বলছি? তাই আপনাদের বলতে চাই, 5 জন লোক শোনো, যদি কোরআনের আলোচনা শুনে, ইসলামের আলোচনা শুনে যদি হিদায়াতের রাস্তা আল্লাহ তাদের নসিবে দান করেন, ওটাই হবে সবথেকে উত্তম। আল্লাহ কবুল করেন। আমার ভাষাগত দিক দিয়ে যদি কেউ মনে ব্যথা পান, ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। যারা এখন এদিক ওদিক আছেন, সকলে মজলিসের মধ্যে আসুন, আমরা একটু বিশ্ব নবীর শানে দাঁড়িয়ে আমরা একটু সালাম পাঠ করব। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب